চলো রাখি পূর্ণিমার দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে আমি আমার গোপু সোনাদের রাখি পরিয়ে দিয়েছিলাম। গোপু সোনাদের রাখি পরানোর পরে আমি আমার গণেশ, শিব ঠাকুর যারা যারা আছে আর কি তাদের সবাইকেই আমি রাখি পরিয়েছিলাম। আমি শুধু গণেশকেই পরে, ছোট থেকে গণেশই আমার ভাই, কিন্তু মা বললো সবাইকে পরাতে, তাই আমি সবাইকে পরালাম। তারপরে আমি ডিরেক্ট চলে গেছিলাম মামার বাড়িতে আমার ভাইকে রাখি পরানোর জন্য। আমার একমাত্র ভাই কিন্তু এটাই। তারপরে ভাইকে মিষ্টি জল খাইয়ে দেওয়ার পরে বছরে 2 দিনই ওর থেকে নমস্কার পাই আমরা দিদিরা। আমাদের বংশের একমাত্র ছেলে আমার ভাই, এটাও ওর কাছ থেকে জোর করে নিলাম। আমরা 3 বোন 4 বোন যাই হোক, জোর করে ওর কাছ থেকে মানে প্রণামটা নিই। তারপরে গিফট বের করতে গিয়ে তো হয়ে গেছে একটা ঝাঁকানাকা কাণ্ড। আমি নিজের হাতে গিফট প্যাকিং করেছি, নিজের হাতে সব কিছু বানিয়েছি। ও কি গিফট নেবে ওর কাছ থেকে কিন্তু আগাম জিজ্ঞেস করে নেওয়া হয়। আর ওই প্যাকিং করা গিফট আনতে আনতে দেখো সব কিছু লন্ড ভন্ড হয়ে গেছে। আর আমার রাখি পরানো দেখে আমার বোনের ইচ্ছা হলো ওকেই প্রথমবার রাখি পরাবে, তো ওকে রাখি পরিয়ে দিল। আর আমরা বলছিলাম গিফট তোর পরে, যেহেতু আমাদের প্ল্যান ছিল না যে ও কোনো গিফট দেবে। তারপরে আমি আর একটা দাদার বাড়িতে গেলাম, যখন আমার ভাই হয়নি তখন এই দাদাকেই পড়াতাম ছোট থেকে। আরও দৌড়ে দৌড়ে এনে কৌ তোর জন্য গিফট দেন। শোনো, সব দাদা ভাইদের পড়িয়েছি ঠিক কথা, কিন্তু গিফট এখনো সবার কাছ থেকে পেন্ডিং। তারপরে ওখান থেকে চলে গেলাম আমাদের কাজেরই দিদিরা, মানে দিদি বোনেরা, তো ওদের সবার কাছে সন্দীপনকে নিয়ে গেছিলাম রাখি পরানোর জন্য। ওরাও বলেছিল সন্দীপনকে আমরা রাখি পরাবো। আর শ্রেয়াদি এত যত্ন করে রাখিটা পরাচ্ছিল, তো আমি এই পার্টটুকু একটু কাট করিনি, সবটাই দিলাম। তারপরে সারপ্রাইজ শ্রেয়াদি আমাকেও রাখি পরালো আর কত সুন্দর করে বরণ করছিল। আমি খুব খুশি হয়েছি। শোনো আমার কাণ্ড তোমরা। ও ভিডিওটা দেখে মনে পড়লো আমি তোকে নমস্কারই করিনি, আমার থেকে বড়। তারপরে তো গিফট দেওয়া নেওয়া আদান প্রদানের পর্ব চলছিল। তারপরে এখানে আমাদের মধ্যে খুনছুটি শুরু হয়ে গেছে, যেটা আমরা করি। তুমি চকলেট আনোনি, তুমি ওটা আনোনি, অ্যাকচুয়ালি অনেক কিছু ভুলে যায়। আর আমাকে ফোনও করেনি, আসার সময় বলেছিলাম তুমি আমাকে ফোন করো। তারপরে শ্রেয়াদি বলছে ওই দেখ ওখানে ওদের খুনছুটি আলু হয়ে গেছে, তাড়াতাড়ি ক্যামেরাটা ওইদিকে কর। তারপরে আরও দাদা ভাই আছে, সবটা তোমাদেরকে দেখাবো। আমি কোথায় গেলাম কী করলাম একটা পার্টে দেখাতে পারলাম না। তোমরা অবশ্যই নেক্সট পার্টের জন্য ওয়েট করো। আমি অনেক গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি, জানি না কেন আমার ভালো লাগছে না তাই ভিডিও দিচ্ছি না। তোমরা তোমাদের রাখি পূর্ণিমার দিনটা কেমন কাটালে আমাকে অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই, নেক্সট পার্ট দেখো।